প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশনের এক্সারসাইজ নিয়ে। তো চলো আমরা আজকে একটি কোশ্চেন আলোচনা করব। দেখো, এটি হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের কোশ্চেন। তো আমরা প্রথমে কোশ্চেনটি একটু পড়ে নিই। তো দেখো কি রয়েছে, দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর? ইয়েস সেড অল দ্য স্টুডেন্টস। অর্থাৎ এখানে ক্লাস টিচার শিক্ষার্থীদেরকে বলল যে আমরা কক্সবাজার ট্যুরে, আমরা কোথাও ট্যুরে যেতে পারি। তো সকল স্টুডেন্টরা বলল যে ইয়েস ইয়েস, ওকে, সম্মতি দিল। দেন হি সেড, তারপর টিচার বলল, টেক পারমিশন অফ ইয়োর প্যারেন্টস। অর্থাৎ তোমাদের পিতামাতাদের নিকট থেকে অনুমতি নিতে হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্ট, একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, লেট আস গো টু কক্সবাজার, আমরা কক্সবাজার যেতে পারি। দ্য প্রিন্সিপাল সেড, তখন প্রিন্সিপাল বলল, মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের যাত্রা নিরাপদ হোক। তো এই যে এখানে যে প্যাসেজ ন্যারেশনটি রয়েছে, তো আমরা সবাই জানি প্যাসেজ ন্যারেশন করতে হলে প্রথমেই আমাদেরকে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ভালো দক্ষতা রাখতে হবে। তো চলো আমরা একটি একটি করে সেন্টেন্স করব এবং সমাধান করার চেষ্টা করব। প্রথম যে বাক্যটি রয়েছে, দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর। ওকে, এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। আর আমরা সবাই জানি ইন্টারোগেটিভে যখন সেইট টু থাকে এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হয়। ইনভার্টেড কমার জন্য ইফ লিখতে হয়। তবে যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে সেক্ষেত্রে ইফ লেখা যাবে না, ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন এবং 4 নাম্বার হচ্ছে বা টেন্স পরিবর্তন। ওকে, তো দেখো আমরা প্রথম বাক্যটি একটু করি। এখানে রয়েছে দ্য ক্লাস টিচার, আমি লিখলাম the class teacher, সেক্টর জন্য asked হবে, asked the students, ওকে। দেখো ইনভার্টেড কমার জন্য ইফ হবে, যেহেতু এখানে ডাব্লিউএইচ কোশ্চেন নেই। ওকে, 3 নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন আমরা জানি অবজেক্ট অনুযায়ী, যেহেতু এখানে দ্য স্টুডেন্টস রয়েছে অর্থাৎ আমরা এখানে দে ব্যবহার করব, দে। লাইক হয়ে যাবে লাইকড টু গো ফর স্টাডি ট্যুর। ওকে, আমরা প্রথম বাক্যটি করে ফেললাম। তারপর দেখো এখানে রয়েছে ইয়েস সেড অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থীরা মিলে বলল ইয়েস, অর্থাৎ তারা সম্মতি জানালো। আমরা সবাই জানি যদি প্যাসেজ ন্যারেশন করতে হয় তাহলে ইয়েস থাকলে replied in the affirmative, এবং যদি নো থাকে তাহলে হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। তো যেহেতু এখানে ইয়েস রয়েছে সো আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করতে পারি। তো দেখো অল দ্য স্টুডেন্টস replied in the affirmative, ওকে, affirmative, replied in the affirmative। ওকে, এই বাক্যটি এখানেই শেষ হয়ে গেল। তাহলে একটু দেখো এখানে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আমাকে যেহেতু ইয়েস রয়েছে এই বাক্যটি এখানেই শেষ। পরবর্তী বাক্য, দেন হি সেড টেক পারমিশন অফ ইয়োর প্যারেন্টস। ওকে, তারপরে টিচার বলল যে তোমাদের পিতামাতার নিকট হতে অনুমতি নিতে হবে। তো আমি একটু এখানে লিখি, দেন, এখানে হি রয়েছে, হি হচ্ছে এখানে টিচারকে বুঝিয়েছে। সো দেন দ্য টিচার, ওকে, আমরা যেহেতু এটা টেক দিয়ে বাক্য শুরু হয়েছে, ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, ইম্পারেটিভের মতো আচরণ করছে, সো আমরা এখানে টোল্ড দিয়ে করতে পারি। দ্য টিচার টোল্ড দ্যাম, এই দ্যাম হচ্ছে স্টুডেন্টদেরকে বুঝিয়েছে। দ্য টিচার টোল্ড দ্যাম, ওকে, ইনভার্টেড কমার জন্য যেহেতু ইম্পারেটিভের মতো আচরণ করছে সো আমরা টু ব্যবহার করব, টু টেক, তারপর হচ্ছে পারমিশন অফ, ওকে, পারমিশন অফ, এখানে ইয়োর রয়েছে, ইয়োরটা কাদেরকে বুঝিয়েছে? স্টুডেন্টসদেরকে বুঝিয়েছে, অল দ্য স্টুডেন্টসকে বুঝিয়েছে। সো এখানে যেহেতু ইয়োর রয়েছে সো আমরা লিখব হচ্ছে দেয়ার প্যারেন্টস।
parents. Okay. তারপর দেখো, one of the students said let us go to কক্সেস বাজার। একজন স্টুডেন্ট বলল যে আমরা কক্সবাজার যেতে পারি। তো এখানে লেটাস দিয়ে রয়েছে, তো লেটাসের নিয়মটা আমরা সবাই জানি, যদি কোনো বাক্যে লেটাস থাকে তাহলে প্রপোজড দ্যাট দে শুড দিয়ে বাক্যটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। তাহলে আমরা লিখতে পারি one of the students proposed that আমি একটু এই পাশটা মুছে দেই, proposed that they should। ওকে, এই প্রপোজড দ্যাট দে শুড লেখা মানে আমার লেটাস পর্যন্ত কাজ কমপ্লিট। তারপর বাকি অংশ লিখব গো টু কক্সেস বাজার। ওকে, তারপরে বাক্যটি দেখো, দ্য প্রিন্সিপাল বলল যে মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের যাত্রা নিরাপদ হোক। ওকে, এখানে প্রিন্সিপাল বলেছে, কাদেরকে বলেছে? স্টুডেন্টদেরকে বলেছে। তাহলে দ্য প্রিন্সিপাল, লিখো দ্য প্রিন্সিপাল, ওকে, এখানে দেখো দ্য প্রিন্সিপাল সেইড মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড। তাহলে এখানে মে রয়েছে, অর্থাৎ বাক্যটি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে হচ্ছে প্রেড অথবা উইশড ব্যবহার করব। সো দ্য প্রিন্সিপাল উইশড ইনভার্টেড কমার জন্য দ্যাট, দ্য প্রিন্সিপাল উইশড দ্যাট। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে রয়েছে ইয়োর। সো ইয়োর বলতে এখানে সকল স্টুডেন্টসকে বুঝিয়েছে। সো আমরা এখানে লিখতে পারি দেয়ার জার্নি। মেয়ের জন্য হচ্ছে মাইট, টেন্স পরিবর্তন মাইট। তারপর দেখো মাইট, এরপর রয়েছে বি সেফ অ্যান্ড সাউন্ড। আর এভাবেই কিন্তু আমরা প্যাসেজ ন্যারেশনগুলো করতে পারি।